হুম, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটির মূল বিষয় হলো আমাদের মুসলিম মিল্লাত বা মুসলিম বিশ্বের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা সবচেয়ে দুর্ভাগ্য জাতি ছিলাম না, আমরা সবচেয়ে উন্নত জাতি ছিলাম। আমাদের হাতেই পুরো বিশ্ব শাসন ক্ষমতা ছিল। আমাদের পুরো বিশ্ব এমনভাবে পরিচিত হয়েছিল যে কোনো অত্যাচারিত বাদশা জুলুমবাজ আমাদের মুসলিম মিলাদের ছিল না। সে যাই হোক, আজকে কিছু কথা বলি। মূল বিষয়টা হলো, দেখেন, আমরা মসজিদকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত প্রতিযোগিতা করছি। আমরা মসজিদকে কততলা করব, কততলা ফ্লোর করলে কত ইনকাম হবে, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। অথচ দেখেন, সম্প্রতি ভারতে দুটি মসজিদকে মন্দিরে রূপান্তর করা হয়েছে, কিন্তু আমরা মুসলিমরা প্রতিবাদ ছাড়া কিছুই তেমন করতে পারি না। ওই মসজিদের মুয়াজ্জিন বলছিল, গতকালকেও আজানের সময় কখনো চিন্তা করি না, কল্পনা করি নাই যে মসজিদটা মন্দিরে রূপান্তর হবে। তাহলে আজকে আমরা পুরো বিশ্বের 200 কোটি মুসলমান, আমরা কেউ পিঠা খাচ্ছি ইসরায়েলের হাতে, কেউ মায়ের খাচ্ছি ভারতের হাতে, কেউ মিয়ানমার হাতে, কেউ বিভিন্ন প্রান্তে মুসলিমরা শুধু মায়ের খাচ্ছে আর মায়ের খাচ্ছে। এই সমস্যার মূল কেন মুসলমানরা কেন মায়ের খাচ্ছে? একদল লোক বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কিয়ামতের পূর্বে মুসলমানরা শুধু মায়েরই খাবে, মায়েরই খাবে। আরে ভাই, এই কথা বললে তো ওনার রাইট, রাসূল বলে গেছেন, কিন্তু এই কথা আমাদেরকে কিয়ামত কবে হবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলে নাই। তবে কিছু সিমটম দিয়েছেন, এই বলে এই না যে আজকে কিয়ামত হবে। সো মূল কথায় আসি, আপনাকে কিছু কথা বলি। বিষয়টা দেখেন, আমাদের তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, উনি একটা সময় একটা কথা বলছিলেন, মসজিদ আমাদের ব্যারাক হবে, গম্বুজ আমাদের হেলমেট হবে, মিনারগুলো আমাদের বায়োনেট হবে, এবং বিশ্বাসী এরা হবে আমাদের সৈনিক। এগুলো উনি কেন বলছিলেন? একটা মসজিদ হবে আমাদের মুসলিম মিলাতের জন্য সবচেয়ে বড় সংবাদ বা মেসেঞ্জার, মানে সংবাদ দ্রুত কীভাবে চালানো যায় সেই মাধ্যমটা। কারণ এখানে 5 ওয়াক্ত আজানেই প্রতিনিয়ত আল্লাহ তাআলার তাওহীদের বাণী ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে এমন কোনো ইসলামের দাওয়াত নাই যে আজানের মাধ্যমে সেটা ছড়িয়ে না দেওয়া হচ্ছে। দেখেন, আমরা যদি প্রতিনিয়ত মসজিদ নিয়ে প্রতিযোগিতা করি, তাহলে আমাদের সমাজে আমাদের কি ভালো আলেম এর সাথে সাথে ভালো ইঞ্জিনিয়ার, সফটওয়্যারবিদ, ভালো যেমন ধরেন ইলেন মার্কসের মতো বিজ্ঞানী কি দরকার নেই? আমরা কি সব সময় যদি শুধু আমাদের পুরা সমাজ যদি আমরা আলেম দিয়ে ভরিয়ে দিই, তাহলে আমাদের বিশ্ব পরিচালনা করার ক্ষেত্রে কিংবা তাগুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য, জিহাদ করার জন্য আমাদের সৈনিক কোথা থেকে আনবো? দেখেন, কিছু কথা বলি। 1258 সাল আমাদের বর্তমান ইরাকের রাজধানী ছিল বাগদাদ। ওইখানে আমাদের মুসলমানদের তৎকালীন খিলাফত ছিল আব্বাসীয় খিলাফত। ওনারা প্রায় 400 বছর এই খিলাফত পরিচালনা করছেন। দেন 400 বছর পর 1258 সাল কসাই, মানে মঙ্গোলীয় কসাই হালাকু খানের নাতি, চেঙ্গিস খানের নাতি হালাকু খান এই বাগদাদ নগরীকে ধ্বংসের লীলাভূমি করেছিলেন। যে বাগদাদ নগরী ছিল মুসলিম মিল্লাতের তথা তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ একটি জনপদ, যেখান থেকে পুরা বিশ্বে শিক্ষার আলো ছড়িয়ে পড়ছিল। বাইতুল হিকমা থেকে মানুষ জ্ঞানী চিন্তাবিদ তৈরি হয়েছিল। ওই বাগদাদ নগরীকে 1258 সালে হালাকু খান 16 লক্ষ মানুষদেরকে হত্যা করছে, এবং ইরাকের রাজধানীর পাশে ছিল ইউফ্রেটিস নদী। 6 মাস মানুষের রক্তে কালো হয়েছিল। লাস্ট যেই আব্বাসী খিলাফতের খলিফা ছিলেন মুনতাসির, ওনাকে হালাকু খান বন্দি করে ওনার সামনে নিয়ে আসছিলেন। তখন হালাকু খান প্রশ্ন করছে, এই খলিফা, আপনি কতদিন খাওয়া দাওয়া করেননি? তখন খলিফা বলে, আমি লাস্ট 1 সপ্তাহ মতো খাওয়া দাওয়া তেমন করতে পারিনি। তখন কসাই হালাকু খান কী করছে, তার মুনতাসিরের
যত স্বর্ণ ভাণ্ডারের স্বর্ণরূপা ছিল, মুনতাসির বলছে এগুলো খাও। তখন মুনতাসির বলছে এগুলো কি খাওয়ার জিনিস না, তখন বলছে এগুলো খাবো না। তখন হালু খান বলছে এগুলো খাও, কারণ তুমি যদি তোমার দেশে যদি আজকে যদি তোমার সৈনিক সোলজার ভালোভাবে গঠন করতা, তুমি আরাম আয়েসে ভোগ বিলাসে যদি না জীবনযাপন করতা, তাহলে আমি তোমার দেশে আক্রমণ করতে পারলাম না। আজকে দেখেন আমাদের চারপাশে যেভাবে হায়নারা আমাদের কাছে ছড়িয়ে পড়তেছে, মুসলিম যেখানে মুসলিম পায় সেখানেই ওরা আঘাত করছে। তাহলে আজকে আমাদের কি দরকার? আমরা যদি তাদের সাথে জিহাদ করতে চাই, এখন তো সেই ঢাল তলোয়ারের যুদ্ধ নয় যে আমরা তাদের সাথে ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ করব। আমাদের দরকার যেমন ধরেন মহাবীর বা মহাশ্রেষ্ঠ সাহাবি খালিদ বিন ওয়ালিদের মতো অপরাজয় সেনানায়ক, মোহাম্মদ বিন কাসিমের মতো তরুণ সেনাপতি, সালাউদ্দিন আইয়ুবের মতো ক্রুসেড বিজয়ী, কিংবা মোহাম্মদ ঘুরির মতো, কিংবা সুলতান মাহমুদ গাজনবীর মতো শত্রুয়ার ভারতজয়ী বাদশাহ, কিংবা আসেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির মতো নবাব বা সুলতান, কিংবা সুলতান ওসমান গাজীদের মতো বীর সিপাহী সালা আমাদের দরকার। আমরা যদি ওগুলো না তৈরি করতে পারি, শুধু আমাদের মসজিদ নয়, আমাদের মাদ্রাসা নয়, আমাদের অস্তিত্বই থাকবে না। তাদের সাথে আমাদের যদি জিহাদ করতে হয়, তাহলে আমাদের সকল ধরনের এলিমেন্ট দরকার সমাজে। শুধু মসজিদ দিয়ে শুধু বা মাদ্রাসা স্থাপন করে শুধু ইসলাম কায়েম করা যায় না। আপনাকে ইসলাম কায়েম করতে হলে তাদের সাথে ফাইট করার মতো আপনাকে অ্যাবিলিটি থাকতে হবে। আর অ্যাবিলিটি না থাকলে আপনি ওই যুদ্ধে কখনো পারবেন না। দেখেন সূরা রাদে আল্লাহ তাআলা বলছে 11 নম্বর আয়াতে, আমি ওই জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করি না যদি না ওই জাতি ভাগ্য পরিবর্তন চেষ্টা না করে। আজকে আমরা মুসলিম সমাজের দিকে তাকান, আমাদের যে বাংলাদেশে 20 কোটি মানুষ, এর মধ্যে প্রায় 10 বা 8 কোটি লোকেই মসজিদ মাদ্রাসা পড়ুয়া স্টুডেন্ট। ওনারা যদি ইবনে সিনা, আল বেরুনি, উমর খৈয়াম, ইবনে হাইসাম, আল রাজি, জাওয়াল আল হেরি, ওনাদের মতো যদি গবেষক, চিন্তাবিদ, বিজ্ঞানী হইতেন, তাহলে মুসলিম সমাজ অনেক আগেই এগিয়ে যেত এবং মুসলিম সমাজের কোনো স্থাপনা টোকা দেওয়ার আগে 100 বার চিন্তা করতো এখানে কি আঘাত করা যাবে কি না। এত দুঃসাহস ওরা কল্পনা করতে পারতো না। এখন আমাদের অবস্থা এমন দাঁড়িয়েছে, আমাদের কিছুই নেই। আমাদের অবস্থা হয়েছে এমন, ওই যে কাজী নজরুল বলছিল, ওই যে ভাঙা কেল্লায় উড়ে নিশান, আমাদের অবস্থা ওইরকমই। সো আমরা এইভাবে পড়ে থাকলে আমাদের অবস্থা আরও খারাপ হবে। দেখেন আরও কিছু কথা ছিল যেগুলো বাকি ছিল বলার, সেগুলো বলি। দেখেন আমাদের প্রতিদিন জুমাতে বা প্রতি ঈদে যে আমাদের খুতবা দেওয়া হয়, খুতবাগুলোতে সেই একই রকম তদানীন্তন গতিতে চলতে থাকে। সোয়াব, পাপ, গুনাহ এগুলো নিয়ে মানুষের মধ্যে বিশেষ করে আলোচনা করা হয়। আসলে দেখেন আমাদের মুসলিম সমাজে এতগুলা মসজিদ, প্রায় বাংলাদেশে 4 লক্ষ মসজিদ বলা যায় আছে, হিউজ মাদ্রাসা আর রয়েছে। যদি এগুলোতে প্রতিনিয়ত বিশেষ করে জুমার দিনে যদি ইমাম সাহেবরা উদ্যোগ নিত, প্রথম সারিতে যারা যারা রয়েছেন, দ্বিতীয় সারিতে যারা আছেন, এইভাবে করে তৃতীয়, চতুর্থ বা পুরো মসজিদে যারা আসতেন, যদি বলতো দেখেন আমাদের মুসলিম সমাজে দরকার অ্যালেন মার্কসের মতো মহাকাশ বিজ্ঞানী, বা জাবের ইবনে হাইয়ানের মতো গবেষক, আল বেরুনের মতো গবেষক, জাবের ইবনে সিনার মতো দার্শনিক, ফিলোসফার, চিকিৎসক। আপনি আপনার ছাত্রদেরকে শুধু মাদ্রাসা ভর্তি করার সাথে সাথে ওই লেভেলে পর্যায়ে পড়াশোনা করার মতো স্টুডেন্ট তৈরি করেন, বা মসজিদে মুসলিমদেরকে যদি বলতেন আপনারা আপনার বাচ্চাদেরকে ওইভাবে গড়ে তোলেন। দেখেন আন্দালুসিয়া, যেটা 712 সালে তারেক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন জয় করছিলেন, সেই 712 সাল, যেটা কিনা মুসলমানদের হাতে প্রায় 750 বছর পুরো সমগ্র ইউরোপের অর্ধেক পরিচালিত হয়েছিল, যেখানে এখনও শত শত মসজিদ, শত শত মাদ্রাসা, এগুলা কোনোটা মন্দিরে রূপান্তর হয়েছে, কোনোটা গির্জায় রূপান্তর হয়েছে, কোনোটা শুকুরের আস্তাবল, কোনোটা ঘোড়ার আস্তাবল, বা কোনোটা মদের বারের ক্লাব হিসেবে রূপান্তর হয়েছে। এগুলা কেন হয়েছে? দেখেন আমরা মুসলমান সমাজে শুধু আলেম শ্রেণী তৈরি করলে হবে না, আমার সমাজে সব দরকার। আমার সমাজে যেরকম দরকার সোলজার, তেমন দরকার আলেম, তেমন দরকার আমার সমাজে অর্থনীতিবিদ, তেমন দরকার আমার সমাজে বিজ্ঞানী।
যদি এরকম তৈরি না করতে পারি, তাহলে আমার সমাজের এই মসজিদ বলেন আর মাদ্রাসা বলেন কোনোটাই আমরা রক্ষা করতে পারবো না। আজকে যেমন ফিলিস্তিনরা তাদের নিজের দেশ থাকার পরও ওরা দেশ থেকে বিচ্ছিন্ন পরাধীন, মিয়ানমারের রোহিঙ্গারা নিজ দেশে থাকার পর ওরা নিজ দেশে থাকতে পারে নাই। বর্তমানে ইসরায়েলের দ্বিতীয় ইসরায়েল বলা যায় ভারতকে, যারা মুসলমানদেরকে তৃতীয় চতুর্থ শ্রেণীর নাগরিক পর্যায়ে নিয়ে গেছে, যারা মুসলমানদের কোনো ধর্মীয় স্বাধীনতা মানে রাখে না, সবগুলো খর্ব করতেছে। এখন এগুলো কেন হইতেছে? এগুলো কি কখনো চিন্তার খোরাক হয় নাই? এগুলোর জন্য দায়ী শুধু ওরা না, এটার জন্য দায়ী হচ্ছে আমরা নিজেরা মুসলিমরা। আমাদের মসজিদের যে খুতবাগুলো দেওয়া হয় প্রতি জুমাতে, এগুলো চেঞ্জ করা দরকার। এই খুতবাগুলোর আলোকে আমাদের মুসলিম সমাজ গঠন দূরের কথা, আমরা ওদের সাথে আগামী 200 বছরও এই খুতবা দিয়ে ফাইট করতে পারবো না। খুতবা মানে কি? খুতবা মানে হলো বক্তব্য দেওয়া। আমাদের বক্তব্য হইতে হইব তারিক বিন জিয়াদের মতো, যিনি ভূমধ্য সাগরের পাড়ে এসে বলছে, রাজা রডারিকের 10,000 সৈনিকের বিরুদ্ধে বলছে, এক হয় তোমরা যুদ্ধ করো, না হয় তোমরা মরো, ডু অর ডাই। আমরা যদি ওই ধরনের যদি নেতৃত্ব না নিয়ে আসতে পারি মুসলিম সমাজে, তাহলে হবে না। শেষ একটি কথা বলে শেষ করি। তুরস্কের বিখ্যাত রাষ্ট্রপতি নাজিমউদ্দিন ইবারকানের একটি কথা বলছিলেন। উনি বলছেন, তোমরা চাও আমি রাজনীতি ছেড়ে দেই, শুধু মসজিদে বসে তসবি জপি, মসজিদে ঘুরে ঘুরে মানুষকে শুধুমাত্র 3.5 হাত শরীরে ইসলাম প্রতিষ্ঠা তাগিদ দেই, আর এই সুযোগে তোমরা স্কুলে আমার ছেলেকে ইসলাম বিদ্বেষী বানাবে, যাতে সে আমার মাথার উপরে মসজিদের ছাদ ধসিয়ে দিতে পারে। বিষয়টা আসলে এরকমই ঘটছে। আজকে আমাদের ঘরেই নাস্তিক জন্ম হইতেছে, আমার ঘরেই মুসলিম বিদ্বেষী জন্ম হইতেছে। এগুলো কেন? কারণ হচ্ছে আমরা সঠিক নির্দেশনা পাইতেছি। আমার সমাজের নেতাই যদি, ইমাম যদি সঠিকভাবে যদি তার মুসলিমদেরকে যে না বলে, আমার মসজিদে শুধু যারা আসবেন মাদ্রাসায় ভর্তি হবেন এমন না, আমার মসজিদে আসবেন, আপনার সন্তানকে অবশ্যই বুয়েট সুয়েট ডুয়েটের মতো বা তারিক বিন জিয়াদ কিংবা ইবনে সিনা, আল বেরুনি, উমর খৈয়াম, ইবনে হাইসাম, ইবনে খালদুন, এদের মতো বিজ্ঞানী জ্ঞানী সোলজার বানাতে হবে। তাহলে অবশ্যই আমরা এই সমাজে আবার সেই সোনালি দিনগুলো ফিরে যেতে পারবো। আদারওয়াইজ এখন আমরা যে চলতেছি, শুধু আমার ফিটা না, আমাদের অবস্থা এমন হবে, ওই যে আল্লাহ বলছে শেষ জমে বিভিন্ন ক্রুসেড জাতিরা একে অপরকে আহ্বান করবে, তোমরা মুসলিমদেরকে উপরে ঝাঁপিয়ে পড়ো, দ্যাটস মিন ক্ষুধার্ত নেকড়ের মতো। তখন একজন সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদের মুসলমানদের সংখ্যা কেমন হবে? তখন রাসূল বলছিলেন, আমাদের সংখ্যা হবে অগণিত, কিন্তু আমরা খড়কুটার মতো ভেসে যাব। আসল দুঃখটা আমাদের এই জায়গায়। দেখেন, আমরা প্রতিনিয়ত কিয়ামত আলামত দেখলে মনে করি কিয়ামত চলে আসছে। আসলে দেখেন, যখন মধ্যপ্রাচ্যে সেই 1258 সালের পরবর্তী সময় একের পর এক মুসলিম দেশগুলো ধ্বংস হচ্ছিল, তখন আমাদেরকে বলা হয়েছিল এই কিয়ামত চলে আসছে। অথবা দেখেন আল্লাহরই কি লীলা খেলা বা আল্লাহরই কুদরত, আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, পশ্চিম এশিয়ার দেশগুলোতে তখন দ্রুত ইসলাম প্রসার ঘটতেছে। আর তখন আমাদের দেশে তখন হালাকু খানের মতো বা চেঙ্গিস খানের মতো তারা যখন আক্রমণ করছিল, তখন আমাদের এই মধ্যপ্রাচ্যের লোকগুলা তারা বলছিল, যারা আলেম ছিলেন, বলছিল এই ঘোড়ার বা গাধার সোনা হালাল না হারাম। আমরা যদি এই নিয়ে যদি একে অপর আলেমরা যদি কাটাকাটি করি, তাহলে আমাদের দুর্গতি যে কী হবে সেটা বলা যায় না। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ।